দীর্ঘ ধ্বংসযজ্ঞের পর এক নতুন আলো দেখা যাচ্ছে গাজার আকাশে। যুদ্ধবিরতির সম্ভাবনা আবারও সামনে এসেছে, তবে এবার প্রস্তাবটা আগের চেয়ে অনেক বেশি গভীর এবং দুঃসাহসিক। মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব তৈরি হয়েছে। একজন ফিলিস্তিনি কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, এই পরিকল্পনা গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহারের শর্ত রয়েছে। সঙ্গে রয়েছে 5 থেকে 7 বছরের একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি। প্রস্তাবের মূল বিষয়গুলো হলো সব ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি সব বন্দীদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। কায়রোতে এর প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিতে হামাসের রাজনৈতিক শীর্ষ নেতা মোহাম্মদ দারউইশ ও প্রধান মুখপাত্র খালিল আল হাইয়ার পৌঁছানোর কথা। তবে প্রশ্ন উঠছে, ইসরায়েল কি এই প্রস্তাবে রাজি হবে? কারণ এর আগে হামাসের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হলে ইসরায়েল তার প্রত্যাখ্যান করে। সেই প্রস্তাবে হামাসকে নিরস্ত্র হতে বলা হয়েছিল, যা তারা মানেনি। এর জবাবে গত শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তা বলেন, হামাসের শর্তে কোনো যুদ্ধবিরতি মানে আত্মসমর্পণ। ইসরায়েল যুদ্ধ শেষ করবে না যতক্ষণ হামাস ধ্বংস হয় এবং সব জিম্মি ফেরত আসে। অন্যদিকে হামাসও নিজের অবস্থানে অনড়। তারা বলছে, ইসরায়েলকে আগে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিতে হবে, তারপর জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এবার আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ মোড় এসেছে। বিবিসি জানায়, হামাস ইঙ্গিত দিয়েছে তারা গাজার শাসন ছেড়ে দিতে রাজি, অর্থাৎ গাজার প্রশাসন ভবিষ্যতে কোনো জাতীয় বা আঞ্চলিক সম্মতির ভিত্তিতে গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দেয়া হতে পারে। তবে নেতানিয়াহু আগেই জানিয়েছেন, গাজার ভবিষ্যৎ শাসনে পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কোনোভাবেই যুক্ত করা হবে না। এই অবস্থায় প্রশ্নটা জটিল। ইসরায়েল কি সেনা সত্যি প্রত্যাহার করবে? নেতানিয়াহু কি তার হামাস ধ্বংস নীতিতে কোনো নমনীয়তা দেখাবেন, নাকি যুদ্ধের আগুন আরও দীর্ঘায়িত হবে? এই নতুন প্রস্তাব এখন শুধু আলোচনার টেবিলে, কিন্তু এর বাস্তবায়ন অনেক বেশি রাজনৈতিক ও কূটনৈতিক বাধার মুখোমুখি হবে, এতে কোনো সন্দেহ নেই।